যুক্তরাষ্ট্রকে $200 কোটি মূল্যের তেল দেবে ভেনেজুয়েলা, এমন এক চুক্তি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি একটি গুরুত্বপূর্ণ চুক্তি, যার ফলে ভেনেজুয়েলার তেলের সরবরাহ এখন চীনের বদলে যুক্তরাষ্ট্রের দিকে চলে যাবে এবং ভেনেজুয়েলা বড় ধরনের তেল উৎপাদন হ্রাস এড়াতে সক্ষম হবে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা থেকে 3 থেকে 5 কোটি ব্যারেল নিষেধাজ্ঞার আওতাধীন তেল যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। এই তেল বাজার মূল্যে বিক্রি করা হবে এবং বিক্রির অর্থ নিজের নিয়ন্ত্রণে রেখে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের জনগণের কল্যাণে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন। এই চুক্তি ইঙ্গিত দিচ্ছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ট্রাম্পের দাবির প্রতি সাড়া দিচ্ছে। ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন তেল কোম্পানিগুলোর জন্য ভেনেজুয়েলায় ব্যবসা উন্মুক্ত করতে হবে অথবা আরও সামরিক হস্তক্ষেপের ঝুঁকি নিতে হবে। তার চাওয়া, অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্র এবং বেসরকারি কোম্পানিগুলোকে ভেনেজুয়েলার তেল শিল্পে সম্পূর্ণ প্রবেশাধিকার দেবে। ট্রাম্পের আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞার কারণে গত ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে ভেনেজুয়েলার লাখ লাখ ব্যারেল তেল বিভিন্ন ট্যাঙ্কার ও স্টোরেজ ট্যাঙ্কে আটকা পড়ে আছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের উপর চাপ বৃদ্ধির অংশ হিসেবে দেশটির উপর অবরোধ আরোপ করা হয়। 2 জানুয়ারি শুক্রবার মধ্যরাতে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর তাদের বিচারের মুখোমুখি করে কারাগারে প্রেরণ করা হয়। মাদুরোকে এভাবে ধরে নিয়ে যাওয়ার ঘটনাকে অপহরণ বলে আখ্যা দিয়েছেন ভেনেজুয়েলার শীর্ষ কর্মকর্তারা। মুস্তার শৈলী, চ্যানেল আই।